الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وقال تعالى في شأن حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ধলা পশ্চিমপাড়া বাইতুন নূর জামে মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে যে মহান মুনি আমাদেরকে আশার বসার হক্কানি উলামায়ে কেরামের জবান থেকে হৃদয় নিংড়ানো কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান গর্ব আলোচনা শোনার তৌফিক দান করেছেন, এজন্য সেই মালিকের দরবারে ইমানি আওয়াজে পুরুষ রচিত কণ্ঠে জবান ছেড়ে দিয়ে সকলে জোরে সুরে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মহতিময় মাহফিলের সম্মানিত সভাপতি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরতুল আল্লাম হযরত মাওলানা খন্দকার আবুল ফজল সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহু। আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াতের মধ্যে বরকত দান করুন, পড়ি আমিন। আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সহসভাপতি অত্র অঞ্চলের কৃতি সন্তান হযরতুল আল্লাহ মাওলানা বদরুল আলম সাহেব, আল্লাহ তাআলা হযরতের নেক হায়াতের মধ্যে বরকত দান করুন, বলি আমিন। আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরের অবস্থা আমার মা এবং ভগ্নীগণ, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক নবী প্রেমিক দিনদার ইমানদার তাওহীদি জনতা ও আমার কলিজা ও আমার আপনজন, কাছের মানুষ, কাছের বন্ধু, সমবয়সী যুবক ভাই এবং বন্ধুগণ, সকলকে সাথে নিয়ে সেই মালিকের দরবারে আবার শুকর গুজার হচ্ছি যে মহান মালিক আজকের এই কোরআনের মাহফিলে উলামায়ে কেরামের সুহবতে জালিসুর রহমানে আশার বসার তৌফিক দান করেছেন, এজন্য আবার বলছি আলহামদুলিল্লাহ। অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব যদি আল্লাহ তৌফিক দান করে। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল লুকমান। আওয়াজ দিয়ে বলেন তো নাম কি? সূরা লুকমান।
সূরা লোকমান 21তম পারায় অবস্থিত, 10 নম্বর পৃষ্ঠা থেকে শুরু। ধারাবাহিকভাবে 31 নম্বর সূরা হচ্ছে সূরাতুল লোকমান। আয়াতের সংখ্যা হচ্ছে 34টি। এই সূরায় মোট আয়াত হচ্ছে 34টি। 4টা রুকু এই সূরার মধ্যে আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, এই কারণে যে এই সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাআলা যে নসিহতগুলো, যে উপদেশগুলো এই বান্দা বান্দীদের জন্য এবং লোকমান হাকিমের তার সন্তানের প্রতি যে নসিহতগুলো তিনি করেছেন, এই সূরার ভিতরে আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় হয়েছে, এত বেশি মাহবুব হয়েছে, এত বেশি গুরুত্ব পেয়েছে যে আল্লাহ লোকমান হাকিমের নসিহতগুলো, উপদেশগুলো আয়াত আকারে এই বান্দা বান্দীদের জন্য আল্লাহ নাযিল করে দিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নসিহত আল্লাহ তাআলা এই সূরার ভিতরে উল্লেখ করেছেন। এখন আসুন, যে ব্যক্তির নামে এই সূরাটা লোকমান হাকিম, তার সম্পর্কে আমরা একটু জানি। লোকমান হাকিম নবী কিনা রাসূল নাকি একজন আল্লাহর ওলি, এই নিয়ে মুফাসসিরিনে কেরামের মধ্যে বিভিন্ন মতভেদ আছে যে তিনি নবী রাসূল নাকি কোনো ওলিয়া উলিয়া গাউস কুতুব বুজুর্গ ব্যক্তি। তবে প্রসিদ্ধতম মত হচ্ছে লোকমান হাকিম তিনি নবীও নন, রাসূলও নন, তিনি হচ্ছেন আল্লাহর মাহবুব একজন বান্দা। কোন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল নবী এবং রাসূল না হয়েও যদি মানুষের ভিতরে, আল্লাহর বান্দাদের ভিতরে ভালো কোনো গুণাবলী থাকে, ভালো কোনো আওসাফ থাকে, ভালো কোনো সিফত থাকে, তাহলে সেই ব্যক্তিও আল্লাহর কাছে কবুল হওয়া সম্ভব। কথা কোন ঠিক না বেঠিক? লোকমান হাকিম তার বডি স্ট্রাকচারের দিক দিয়ে তিনি ছিলেন একেবারে বেটু, মানে গ্রামালি ভাষায় বলা হয় খাড়া। কথা বুঝতেছেন? একেবারে বেটু ছিলেন। চেহারা হয়তো সুন্দর ছিল না, কালো কুচকুচে ছিলেন। ঠোঁটগুলো ছিল মোটা মোটা, আবার গালগুলো ছিল এইরকম ভাবে ভিতরে ঢুকানো, পাগুলো ছিল ফোলা ফোলা, সাইজে দেখতে একেবারেই মানে খারাপ দেখা যাইত, সুশ্রী জায়গা অসুশ্রী দেখা যাইত। এত সত্ত্বেও সেই লোকটা ছিলেন কৃতদাস। কিন্তু কৃতদাস থাকা সত্ত্বেও, আরেকজনের গোলাম থাকা সত্ত্বেও তার জীবনে এমন কিছু কর্মকাণ্ড তিনি করেছেন যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ তাকে তার আপন বান্দা হিসেবে আখ্যায়িত করেছেন। শুধু আপন বান্দা আর আপন মানুষ বলে আল্লাহ তাকে নির্বাচিত করেন নাই। আল্লাহ বলেছেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়ে তার জীবনটাকে ভরপুর করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আল্লাহ তাআলা বলেন যে অবশ্যই আমি লোকমান হাকিমকে প্রজ্ঞা দান করেছি, হিকমত দান করেছি, আর বলেছি আমার শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, সে কেমন জানি নিজের জন্য কৃতজ্ঞতা করলো। ওয়ামান কাফারা, আর যে আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর নাশুকরি বান্দা হলো, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা হচ্ছেন অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো কৃতজ্ঞতার মুখাপেক্ষী নয়। তাম দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণকীর্তন বর্ণনা করে, আল্লাহর শান মান সামান্য পরিমাণ বাড়বে না। আবার সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নিয়ামতের বেশুকরিয়া হয়, আল্লাহর শান মান সামান্য পরিমাণ কমবে না। আল্লাহর সম্মান যেরকম ভাবে বাড়বেও না, আল্লাহর এটা কি দিলা আবার এটাই তো, আল্লাহর সম্মান যেরকম ভাবে আদায় করলে বাড়বেও না, আল্লাহর সম্মান এরকম ভাবে সারা দুনিয়ার সমস্ত মানুষ ছেড়ে দিলেও আল্লাহর শান কমবে না। এদিকে মনোযোগ দিন, এদিকে মনোযোগ, আমার দিকে মনোযোগ দিন। তো আল্লাহ তাআলা বলছিলেন, লোকমান হাকিমকে আমি এরকম ভাবে কি দিলাম? হিকমত দান করেছি। প্রিয় ভাই, হিকমত কি জিনিস? হিকমত বলা হয় ওয়াদউ শাই ফি মাহাল্লিহি, কোন জিনিসকে সঠিক জায়গায়, সঠিক ক্ষেত্রে, সঠিক পাত্রে ব্যবহার করার নাম হচ্ছে হিকমত।
এলেম এবং হিকমত দুইটা পাশাপাশি অবস্থানে থাকে। এলেম বলা হয় কোনো অজানা জিনিসকে জানার নাম হচ্ছে এলেম। মাইক্রোফোন দিয়ে কি করে আমি জানি না, যখন জানলাম তখন এর এলেম আমার হাসিল হইল। মোটা কাপড় শীতের দিন পরিধান করলে গরম লাগবে, এটা আগে জানতাম না, যখন জানলাম তখন এই এলেম আমার অর্জিত হইল। পানি খাইলে তৃষ্ণা বিদূরিত হয়ে যায়, খাবার খাইলে ক্ষুধা এরকম ভাবে দূর হয়ে যায়, এটা যখন আমি জানতে পারলাম তখন শাব্দিক অর্থে বলা হয় এটা আমি এলেম অবলম্বন করলাম, এলেম জানলাম, জ্ঞান জানলাম। এখন প্রত্যেকটা এলেমকে যখন সঠিক জায়গায় ব্যবহার করা হবে, সঠিক পাত্রে ব্যবহার করা হবে, তখন ওই এলেমটাকে বলা হয় হিকমত। আওয়াজ দিয়ে বলেন তো এলেমটাকে কি বলা হয়? হিকমত। যারা এরকম ভাবে বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে আছেন, সরকার কি কোনো কর্মকর্তাকে বলছেন ঘুষ খাওয়ার জন্য? আওয়াজ দিয়ে কোন? দুর্নীতি করার জন্য বলছেন? মানুষ যখন আমাদের কাছে ধলায় মাছ নেওয়ার জন্য আসে, মাছের মধ্যে ভেজাল দেওয়া, একটা বলে আরেকটা দেওয়া, মাছের বদলে পানি দেওয়া, এটা কি সভ্য সমাজ কোনো সময় স্বীকৃতি দেয়? কিন্তু তারপরেও আমরা করি কি করি না? সুদ, ঘুষ, দুর্নীতি সবকিছু খারাপ, এইগুলো আমরা জানি। সুদ খাইলে এইরকম ভাবে 36 বার জিনার গুড়া ওঠে। একটা মিথ্যা কথা বললে এইরকম ভাবে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়, এটা আমরা সবাই জানি কি জানি না? এইরকম ভাবে মানুষকে ঠগাইলে নিজে ঠকতে হয়, জানি কি জানি না? এই যে জানি, এই জানাটার নাম হচ্ছে এলেম। আর যখন এই জানাটা আমি যখন সঠিক জায়গায় ব্যবহার করব, সেটার নাম হচ্ছে হিকমত। যখন আমার শিক্ষা আমাকে এইরকম ভাবে দুর্নীতি করতে বাধা দিবে, যখন আমার শিক্ষা নামাজের মধ্যে দাঁড়ায়া অন্য চিন্তা করতে বাধা দিবে, যখন আমার শিক্ষা স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে শিক্ষা দিবে, তখন সেটার নাম হচ্ছে হিকমত। যখন আমার কর্ম আমাকে অন্যায় কাজ থেকে এইরকম ভাবে বিরত রাখবে, তখন সেটার নাম হচ্ছে হিকমত। শুধু জানার নাম হচ্ছে এলেম, আর জানা বিষয়কে সঠিক জায়গায় প্রয়োগ করার নাম হচ্ছে হিকমত। সঠিক জায়গায় প্রয়োগ করার নাম কি? হিকমত। আল্লাহ তাআলা বলছেন, লুকমান হাকিম তিনি একজন গোলাম ছিলেন, কিন্তু গোলাম থাকা অবস্থায় তিনি তার মালিককে ভুলে নাই। তিনি গোলাম থাকা অবস্থায় আল্লাহ নাফরমানি করে নাই। সারা জীবন নাফরমান মুক্ত থাকা অবস্থার কারণে আল্লাহ তাকে হিকমত দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুকমান হাকিমের কথাগুলো, তার উপদেশগুলো, তার নসিহাগুলো আমি আল্লাহ আমার কাছে এত বেশি প্রিয় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের কথাগুলো এই কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। লুকমান হাকিম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও তোমার বৎস, ও আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তুমি কখনো আল্লাহর সঙ্গে কাউরে শরীক সাব্যস্ত করিও না, আল্লাহর সঙ্গে শিরিক করিও না। লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউরে শরীক করিও না। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর সঙ্গে কোন মাবুদ, কোন ইলাহ কি শরীক আছে নাকি? আওয়াজ দিয়ে কোন আছে নাকি? আল্লাহ হচ্ছেন একক, দ্বিতীয়, আল্লাহর দ্বিতীয় নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি, দুনিয়াতে আমার সমকক্ষ কেউ নাই, আমি আল্লাহ একজন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ নিজেই উত্তর দেয়, যদি আল্লাহ আমার জায়গায় দুইজন হইতো সমস্যা কি হইতো? কোরআনে কারীমে আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি এই আসমান এবং জমিনের মধ্যে এক আল্লাহ ব্যতীত আরো কোন ইলাহ, আরো কোন রব থাকতো, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। আসমান আর জমিনের মধ্যে বিশৃঙ্খলা, অরাজকতা শুরু হয়ে যেত। কারণ এক আল্লাহ চাইবে বৃষ্টি দেওয়ার জন্য, আর এক আল্লাহ চাইবে রৌদ্র দেওয়ার জন্য। ঠিক না বেঠিক? এক আল্লাহ চাইবে আজকে সূর্য উদয় হবে, আর এক আল্লাহ চাইবে না, সূর্য ওঠার কোনো প্রয়োজন নাই। এক আল্লাহ চাইবে
অমুক বান্দারে পর্যাপ্ত পরিমাণে রিজিক দেওয়ার জন্য। আরেক আল্লাহ বলবে তো আমার ইবাদত করে না, এর রিজিক দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই জন্য আমার আল্লাহ জানায়া দেয়, নবী তামাম দুনিয়ার মানুষগুলোর মধ্যে ঘোষণা করুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আওয়াজ দিয়ে বলেন তো আমাদের জীবনের মালিক কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না কে? বিশাল আসমানের মালিক কে? যেই জমিনে বসে আছি সেই জমিনের মালিক কে? আমার আপনার রব কে? আমার বাপ দাদার রব কে? সমস্ত মাখলুকাতের রব হচ্ছেন আমার আল্লাহ। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। কথা কোন ঠিক না রে? দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্য যুগাও খোদা পেলে, মিঠা প্রাণী তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপী ভরাই জীবনে নেই কেহ নেই তুমি বিনে, পাপী ভরাই জীবনে নেই কেহ নেই তুমি বিনে। আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আওয়াজ দিয়ে বলেন জীবনের মালিককে। আরে আওয়াজ দিয়ে বলেন না কে? আসমান আর জমিনের মালিক কে? তাম দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর রব হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব তাম দুনিয়ার মানুষগুলোর মধ্যে এই কথার ঘোষণা, এই কথার প্রচলন আপনি ঘটাইয়া দিন, আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন একক অদ্বিতীয়, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই নসিহতি লুকমান হাকিম তার সন্তানের প্রতি করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজা টুকরা সন্তান, আল্লাহর সঙ্গে কাউরে শরীক করা যাবে না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহর সঙ্গে কাউরে শরীক করা যাবে নাকি? আওয়াজ দিয়ে বলেন যাবে নাকি? কারণ শিরিক হচ্ছে এমন জঘন্যতম অপরাধ, বান্দার 50 বছর, 60 বছর, 70 বছরের জিন্দেগির আমলগুলোকে একটা শিরিকের মাধ্যমেই ধ্বংস করে দিতে পারে। এই জন্য লোকমান হাকিমের 1 নম্বর নসিহত হলো আল্লাহর সঙ্গে কাউরে শরীক করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শর্টকাটে সংক্ষিপ্তভাবে জান্নাতে যাওয়ার ফর্মুলা আমারে জানায়া দিন। নবী কয়, 1 নাম্বার নসিহত হলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউরে শরীক করবা না। 2 নাম্বার নসিহত হলো 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবা। 3 নাম্বার নসিহত হলো রমজান মাসে রোজা রাখবা। 4 নাম্বার নসিহত হলো যদি আল্লাহ
মাল দেই যাকাত আদায় করবা। 5 নাম্বার নসিহত হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতটুকু আপনার কাছ থেকে শুনলাম আল্লাহর কসম করে বলছি এর থেকে একটা বাড়াবো না, আবার একটাও কমাবো না। আল্লাহর নবী বললেন ঠিক আছে। সাহাবী যখন আল্লাহর নবীর দরবার থেকে বের হচ্ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, দুনিয়াতে যদি তোমরা কোন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার এই আরব বেদুইন সাহাবীকে তোমরা দেখে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ভর তাওহীদের পক্ষে, শিরকের বিরুদ্ধে লড়াই করেছেন। দুনিয়ার মানুষকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আমার সম্প্রদায়ের লোকেরা, ও আরবের লোকেরা, ও মক্কার লোকেরা, ও আমার আপনজনেরা, ও দুনিয়ার লোক সকল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জিন্দেগি সফল কাম হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ নবী জানায়া দেয়, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জিন্দেগির সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার হাবিব জানায়া দেয় আল্লাহ সেই বান্দাকে জান্নাত দান করে দিবে। পয়গম্বর মূসা আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, আমার স্পেশাল কিছু দেন, যে জিনিস আপনি দুনিয়ার কাউরে দেন নাই। কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, মূসা, বেশি থেকে বেশি পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি থেকে বেশি পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। মূসা পয়গম্বর বলেন, ও আল্লাহ, এই কালিমা তো আপনি অনেক নবীরে, অনেক উম্মতরে দিয়েছেন। এই কালিমা তো আদমকে নবীকে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ আদমুস সফিউল্লাহ, আদম নবীর তো আপনি এই কালিমা দিয়েছেন। এই কালিমা তো আপনি এরকম ভাবে ইব্রাহিম কেও দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এই কালিমা তো তাম দুনিয়ার অনেক উম্মতরে আপনি দিয়েছেন, তাহলে স্পেশাল হইল কোন ভাবে? আমার আল্লাহ জানায় দেয়, মূসা, তুমি জানো না এই কালিমার কত দাম, কত দাম, কত পাওয়ার। 7 ভাগ আসমান আর জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর তাওহীদের কালিমা, শিরকের বিরুদ্ধের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, तमाम দুনিয়া 7 ভাগ আসমান আর জমিনের চাইতে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যায়। আল্লাহর নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবীর দ্বীনের কি হবে, ইসলামের কি হবে, শরীয়তের কি হবে, সবাই পেরেশানির মধ্যে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম দল বেঁধে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। গিয়ে বললেন, হযরত উমর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কি হবে? আমরা যখন বিপদে পড়ব আমাদেরকে উদ্ধার করবে কে? আমরা উদ্ধার হব কোন মন্ত্রের মাধ্যমে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেরেশানির মধ্যে পড়ে গেলেন। বললেন, সেই কথা তো, সেই সমাধান তো আমার কাছেও জানা নাই। চলে গেলেন হযরতে আবু বকরের কাছে। হযরতে আবু বকরের কাছে গিয়ে বললেন, ও ভাই আবু বকর, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, অনেক জিনিস আমাদের অজানার মধ্যে থেকে গিয়েছে, সমাধান খুঁজবো কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইরে, টেনশনের কিছু নাই। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কিন্তু আল্লাহর নবীর দ্বীন দুনিয়া থেকে বিদায় হয় না। আল্লাহর নবীর কালিমা দুনিয়ার জমিন থেকে বিদায় হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাম দুনিয়াতে যত মানুষের যত সমস্যা আছে, সমস্ত সমস্যার ওষুধ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার মধ্যে দিয়ে গেছে, এই কালিমার মধ্যে দিয়ে গেছেন। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানগুলোকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা কিভাবে আমাদের ঈমানগুলোকে নবায়ন করব? আল্লাহ নবী বললেন, বড় বেশি থেকে বেশি পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ, যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করবা, যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, তত বেশি আল্লাহ ঈমানকে নবায়ন করে দিবেন। যে কালেমা মাধ্যমে একজন মানুষ কুফরি থেকে, একজন মানুষ শিরক থেকে ইসলামের দিকে মুমিন মুসলমান হিসেবে দাবিত হয়, যে কালিমা মৃত্যুর আগ মুহূর্তে যদি বাজান যদি নসিব হয়ে যায়, আমার নবী জানায়া দেয় কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। এই জন্য লুকমান হাকিমের 1 নাম্বার নসিহত, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউরে শরীক করবা না। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো পালন কর্তা আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো বিধান দাতা আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো রিজিক দাতা আল্লাহ ছাড়া। কথা কোন ঠিক না বেঠিক? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আমার আল্লাহ জানায় দেয় तमाम দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা যেখানে বিপদে পড়বা, যেখানে রিজিকের সম্মুখীন হইবা, আমি আল্লাহ তোমাদের রিজিকের দায়িত্ব নিয়ে নিলাম। তোমাদের পেরেশানি আমার কাছে চাইবা, আমি আল্লাহ সমাধান করে দিব। তোমার চাকরির প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাকরির ব্যবস্থা করে দিব। তুমি মুসিবতে পড়ছো, দুনিয়াতে কেউ তোমার বিপদে পাশে দাঁড়ায় না। আমার আল্লাহ জানায় দেয়, বান্দা ভয় করিস না, একবার তুই আমি আল্লাহ মন থেকে দিল থেকে আমারে ডাকবি, আমি আল্লাহ তোর কাছে হাজির হয়ে যাইব। হাদিসে কুদসির মধ্যে বলেন, বান্দা যখন নিজের এই পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে যখন বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়ে, সিজদাটা যদি মালিকের কাছে কবুল হয়ে যায়, সিজদা থেকে মাথা উঠানোর আগে আগে আল্লাহ জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, নিঃসন্দেহে বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব, যার জন্য চাইবো তাকে আমি আল্লাহ মাফ করে দিব। ও দুনিয়ার ইমানদার মুসলমান, আমার আপনার গুনাহ যদি খাল বিল সমপরিমাণ হয়, আমার আল্লাহর রহমত হচ্ছে নদী সমপরিমাণ। তামাম দুনিয়ার সমস্ত মানুষের গুনাহ যদি নদী সমপরিমাণ হয়, আমার আল্লাহর রহমত হচ্ছে সমুদ্র সমপরিমাণ। দুনিয়ার মানুষের গুনাহ যদি সমুদ্র পরিমাণ হয়, আমার আল্লাহর রহমত হচ্ছে মহাসমুদ্র পরিমাণ। করেন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায় দেয়, দুনিয়ার মানুষ গুনাহ করতে করতে যদি আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গাকে পরিপূর্ণ করে ফেলে, ওই বান্দাও যেন আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ না হয়। কারণ বড়ই মায়া কইরা দয়া কইরা আমার আল্লাহ আমাদেরকে বানাইছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
আল্লাহ আসমান বানাইছেন, কোরআনের কোথাও বলেন নাই আমার আসমান। আল্লাহ জমিন বানাইছেন, কোথাও বলেন নাই আমার জমিন। আল্লাহ পাহাড় বানাইছেন, কোথাও বলেন নাই আমার পাহাড়। আল্লাহ কোথাও বলেন নাই আমার মাখলুক, আমার ওইটা আমার সেইটা। তারকা নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা খাল বিল তরু লতা কীট পতঙ্গ যা কিছু আছে কোনটাকে আল্লাহ বলেন নাই আমার পাহাড়, আমার আসমান, আমার জমিন। কিন্তু আল্লাহ বড়ই মুহাব্বত করে বলেন, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা, হে আমার বান্দা, যারা গুনাহ করতে করতে অপরাধ করতে করতে নিজেদের উপর জুলুম করে ফেলেছো, রাতের অন্ধকারে গুনাহ করেছো, স্বামী গুনাহ করেছে স্ত্রী জানে না, স্ত্রী গুনাহ করেছে স্বামী জানে না, সন্তান গুনাহ করে মা বাবা জানে না, মা বাবা গুনাহ করে সন্তান জানে না, ভাই গুনাহ করে ভাই জানে না, বোন গুনাহ করে বোন জানে না। আমার আল্লাহ জানায় দে বান্দা, আমি আল্লাহ তো তোমাদের সবই জানি। কথা কোন ঠিক না বেঠিক? ওয়া ইন তুবাদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, তোমরা তোমাদের অন্তরগুলোতে যা সংকল্প করো বান্দারে, দুনিয়াতে তোমরা প্রকাশ করো আর না করো, আমি আল্লাহ সব জানি। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমার আল্লাহ বলে অন্তরে যাবে। বান্দা যখন অন্তরে যা সংকল্প করে, যা ইচ্ছা পোষণ করে, দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করলে দুনিয়ার মানুষ জানে। স্বামী স্ত্রী যতই আপন হোক না কেন, ভাই ভাই যতই আপন না হন না কেন, বন্ধু বন্ধু যতই আপন হোক না কেন, একজন আরেকজনের কাছে প্রকাশ না করলে, কথা না বললে, জবান চালু না করলে আরেকজন জানে না। আমার আল্লাহ জানায় দেয়, বান্দারে তোমরা অন্তরে যা সংকল্প করো, দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, সব কিছু আমি আল্লাহ জানি। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য এমন একজন রবকে পেয়ে আমরা খুশি না রে স্যার? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু মুতিউহুমা, নাহনু কুল্লুন হিজবুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, ওয়া'তাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, আল জিহাদ সাবিলুনা, আল জিহাদ সাবিলুনা, নাকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন, কানুনুহু আল-কুরআন, ক্বালা আল্লাহু ফিল কুরআন, আল মুলকু লির-রহমান, আল মুলকু লির-রহমান। আওয়াজ দিয়ে বলেন তো জীবনের মালিক কে? আল্লাহ। আমাদেরকে মৃত্যু দেওয়ার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জীবনের প্রতিটা ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে, ধাপে ধাপে, জীবনের প্রতিটা সেক্টরে যদি আমি আল্লাহ আমার রব হিসেবে মানতে পারো, আমি আল্লাহ বিধানদাতা, আমি আল্লাহ হুকুমদাতা, যদি মানতে পারো জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। এই জন্য লোকমান হাকিমের 1 নম্বর নসিহত, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করিও না। 2 নম্বর লোকমান হাকিম নসিহত করেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা।